নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিতল মাছের তেল ঝোল রেসিপি শেয়ার করব। চিতল মাছ আমরা কিন্তু সব সময় বাড়িতে খাই না, তাই যেদিনে আসে সেদিনই চেষ্টা করি একটু নতুনভাবে রান্না করার জন্য। আপনারাও নিশ্চয়ই বাড়িতে অনেকভাবে চিতল মাছ রান্না করেন, তবে আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চিতল মাছের তেল ঝোল বানানোর জন্য আমি 2 পিস পেটির মাছ নিয়েছি। এবার এই মাছগুলোতে 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। সর্ষের তেল দিলে ভাজার সময় কিন্তু তেল ছিটকবে না। নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছগুলো আমি 15 মিনিট রেখে দেব। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মাছটা কোনোভাবেই কড়াইতে লেগে না যায়। এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব, তবে আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর আদা বাটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম, যাতে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এক চামচ নুন দিয়ে দিলাম, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতোই নুন দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে ততই কিন্তু স্বাদটাও ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াই চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এবার খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেব।
অল্প ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবো। চিতল মাছের তেল ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন চিতল মাছের তেল ঝোল। আশা করি সকলের খুব ভালো লাগবে আর সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।